হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু আদার এপিসোড। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে যারা মাইনিং সাইটে কাজ করতেছেন বা অন্যান্য অনলাইনে কাজ করেন, কেওয়াইসি করা লাগে বাট এনআইডি কার্ড নাই আপনাদের, আপনারা কিভাবে একটা ফেক এনআইডি কার্ড জেনারেট করতে পারেন এবং সেটা দিয়ে কিভাবে আপনারা কেওয়াইসি করবেন এন্ড কেওয়াইসিটা অ্যাপ্রুভ হবে কিনা পুরো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এন্ড আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো এনআইডি কার্ডের কাজ শুরু করার আগে আপনারা ফার্স্টে এনআইডি কার্ডের যে ছবিটা দিবেন সেটা একটু কাজ করা লাগবে। আপনারা ফার্স্টে ছবিটা তোলার পরে পাসপোর্ট সাইজ একটা ছবি তুলবেন আপনাদের, এন্ড ওইটা তোলার পর আপনারা remove.bg এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপলোড ইমেজে ক্লিক দিবেন, দেন আপনারা যে ছবিটা দিবেন ওইটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করবো ছবিতে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে একটু নিচে আসতে দেখবেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, আপনারা এখানের উপর জাস্ট ক্লিক করে দেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনাদের যেই ছবি যেই কালারে ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটা ডাউনলোড করে নেবেন। এরপর ছবিতে দ্বিতীয়ত যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ছবিটা ক্রপ করে নিতে হবে। চাইলে গ্যালারি থেকেও ক্রপ করে নিতে পারেন। এই যে জাস্ট কাঁধের উপর পর্যন্ত, গলার একটু নিচ পর্যন্ত এইটুকু ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে আমি এটা সেভ করে নিচ্ছি। তো ছবি ঠিকঠাক করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের মেইন এনআইডি কার্ড তৈরি করার কাজ। কিছু ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে নর্মাল সিলেক্ট রাখবেন, এখানে দেওয়া নির্দেশনা অনুসারে আপনারা নামগুলো ফিল আপ করে দিবেন এন্ড সিগনেচারের জায়গায় এখানে আপনারা ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আইডি নাম্বারটা দিবেন হচ্ছে আমাদের এখন যে রিসেন্ট এনআইডি কার্ডগুলো দিচ্ছে ওইগুলোর নাম্বার হচ্ছে 10 ডিজিটের। তো একটা 10 ডিজিটের নাম্বার দিয়ে দিবেন। আপনি চাইলে 0 বাদে আপনার ফোন নাম্বারটাও বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর হোল্ডিং নাম্বার দিবেন, এখানে একটা হ্যাশ দিবেন, এরপরে 2 অক্ষর বা 3 অক্ষরের একটা হোল্ডিং নাম্বার দিবেন। যা ইচ্ছা, এখানে আপনার অরিজিনাল ডিটেলস দিতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট নাম আর হচ্ছে ছবিটা অরিজিনাল দিলেই হচ্ছে। এরপর সবকিছু দিয়ে দিবেন, এখানে ছবি সিলেক্ট করে দিবেন, এরপর সাবমিটে ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ড জেনারেট হয়ে যাবে। আপনার এনআইডি কার্ডটা দেখছে ঠিক এরকম হবে। এন্ড এখানে একটু নিচে আসার পরে ডাউনলোড যে বাটনটা আছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার এটা ডাউনলোড করে নেবেন, দেন এটা প্রিন্ট করে নর্মাল এনআইডি কার্ডের মতো ইউজ করতে পারবেন আপনারা। তো এখন আসা যাক আপনারা এই এনআইডি কার্ড দিয়ে কি কি কাজ করতে পারবেন এই প্রসঙ্গে। এই এনআইডি কার্ডটা দিয়ে আপনারা মূলত ক্রিপ্টোকারেন্সি মাইনিং সাইটে আপনাদের কেওয়াইসি করা লাগে সেগুলা থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, কোকয়েন, ওকেএক্স এর মতো এক্সচেঞ্জ গুলাতে আপনারা কেওয়াইসি করতে পারবেন খুব সহজেই। তবে এটা দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম রেজিস্ট্রেশন, বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট খোলা এগুলো কিছুই করতে পারবেন না। কারণটা হচ্ছে এই অনলাইন ভিত্তিক আমরা যেসব অ্যাপ গুলাতে যেমন বাইন্যান্স, কোকয়েন এর পরে বিভিন্ন মাইনিং সাইট যেমন পাই, ওমেগা এইসব অ্যাপস আমরা যখন কেওয়াইসি করি ওরা মেইনলি দেখে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে ফটোটা আছে ওইটার সাথে আপনি যে হাতে ধরে হাতে এনআইডি হোল্ড করে যে ছবিটা দিবেন আপনার ফেসের সাথে এনআইডি ফেসটা কতটুকু মিলতেছে। এইসব অ্যাপস গুলাতে মিলিয়ন মিলিয়ন ইউজার হচ্ছে কেওয়াইসি সাবমিট করতেছে। তো প্রত্যেকটা ইউজারের ডাটা এভাবে ম্যানুয়ালি চেক করে কনফার্ম করা তো আসলে পসিবল না। তো এই জন্য তারা হচ্ছে এনআইডি কার্ডে যে ছবিটা থাকে ওটার সাথে এনআইডি হোল্ড করে আপনি যখন ছবি দিবেন তখন আপনার ফেসের সাথে এনআইডি ফেসে যদি তারা মিল পায় তাহলে তারা মনে করে যে আপনি একজন জেনুইন ইউজার। তবে এটা ভুল করে আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কাজে ব্যবহার করতে যাবেন না, এটার জন্য হয়তো আপনি পরে আইনি ঝামেলায় পড়তে পারেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।